Hi, this is Naim Hussain. Today I want to share a tip for learning English language effectively. আমরা যারা বাংলাদেশে ইংরেজি ভাষা শিখছি আমাদের প্রত্যেককেই ছোটবেলায় ইংরেজি গ্রামার শেখানো হয়েছে অ্যান্ড ইটস ভেরি গুড বিকজ গ্রামার শিখলে যে কোনো ভাষার ব্যবহারের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন সেটা প্রপারলি পাওয়া যায়। কিন্তু প্রবলেম থেকে যায় একটা জায়গায়, আমরা ঠিক যেভাবে গ্রামার শিখেছি সেটাকে আদৌ আমাদেরকে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে বা ইংরেজিকে সহজ করে ব্যবহার করতে উদ্বুদ্ধ করে কিনা। অ্যান্ড দিস ইজ এ বিগ কোয়েশ্চেন ফর এভরি ইংলিশ লার্নার ইন বাংলাদেশ। ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি যেটা দেখেছি, স্টুডেন্টস যারা গ্রামার স্ট্রাকচার মুখস্থ করে করে ইংরেজি শেখার চেষ্টা করেছে আলটিমেটলি দে ফেইল। কারণ আপনি যখন কোনো গ্রামারের স্ট্রাকচার মুখস্থ করে ইংরেজিতে কথা বলতে যাবেন তখন কি হবে আসলে, আপনি যেই সমস্যাটার মুখোমুখি হবেন ব্যাপারটা ঠিক এরকম হবে। আপনি যখনই কোনো কথা বলতে যাবেন অ্যাট ফার্স্ট ইউ উইল থিঙ্ক অ্যাবাউট দ্যাট ইন বাংলা, দেন ইউ উইল ট্রান্সলেট ইট ইন্টু ইংলিশ অ্যান্ড দেন ইউ উইল ডেলিভার দ্যাট সেন্টেন্স। তার মানে আপনি প্রথমে যে কোনো সেন্টেন্স বলতে গেলে আপনি বাংলায় ওটাকে নিয়ে চিন্তা করবেন, ওটাকে অনুবাদ করবেন এবং সেখানে গ্রামার ব্যবহার করবেন। এই যে যখন অনুবাদ আপনি করবেন তখন আপনাকে অনেকগুলো জিনিস ভাবতে হয়। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা, সেকেন্ড পারসন কিনা, ফার্স্ট পারসন কিনা, এটা কোন টেন্স, ভার্বের সাথে কোন ফর্মেট আসবে, কোন ফর্মেটের ভার্ব এখানে বসবে। দিস ইজ দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড ইস্যুস যেটা আপনার মাথায় আসে। বাট ইংরেজি যেহেতু একটি ভাষা, এটা আমরা চাই খুব ন্যাচারালি বলতে এবং ব্যবহার করতে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা গ্রামার অবশ্যই শিখব, অ্যান্ড ইট হ্যাজ নো কোয়েশ্চেন। কিন্তু শিখবো ঠিক যেভাবে, সেটা হলো আপনি যখন গ্রামার শিখবেন সাথে সাথে গ্রামারের ব্যবহারটা আপনি শিখে ফেলবেন। আমি আজকে একটা ছোট্ট স্ট্রাকচার ব্যবহার করে তার ব্যবহার আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের সবার পরিচিত টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখতে অনেকটা এরকম: সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করলে সেন্টেন্সগুলো দেখতে অনেকটা এরকম হয়: আই এম প্লেয়িং টেনিস, আই এম প্লেয়িং ফুটবল, আই এম ইটিং রাইস। কিন্তু এই যে স্ট্রাকচার আপনি মুখস্থ করলেন, আপনি এইভাবে সেন্টেন্স মেক করলেন, তার মানে এই না যে আপনি ইংরেজিতে খুব দক্ষ হয়ে গেলেন। বরং এখানে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি যখন স্ট্রাকচারটা শিখেছেন সাথে সাথে এই স্ট্রাকচার দিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি হয়, এই সেন্টেন্সগুলো আসলে কোন কোন সিচুয়েশনকে কাভার করে, কোন কোন পরিস্থিতির কথা তুলে ধরে, সেটা শেখাটা আমাদের জন্য খুব জরুরি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন দুটো বা তিনটা সিচুয়েশনে ব্যবহার করা হয়। আমি এর মধ্যে দুটো সিচুয়েশন আপনাদের সামনে বলতে চাই। নাম্বার ওয়ান, এমন কোনো ঘটনা যে ঘটনা আপনি যখন কথা বলছেন আপনার সামনে হচ্ছে, চলমান আছে। লেটস আপনি এখন বাইরে কোথাও হেঁটে যাচ্ছেন, আপনি দেখলেন পাশেই একটা টি স্টলে বেশ কিছু ইয়াং ছেলে পেলে তারা চা খাচ্ছে। দেন ইউ কুড সে দে আর হ্যাভিং টি ইন এ টি স্টল। তার মানে আপনি এমন একটা ঘটনার কথা বলছেন যে ঘটনাটা আপনার সামনে তখনও চলমান আছে। আপনি দেখলেন একজন রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে যাচ্ছে, আপনি তখন বললেন আর রিক্সা পুলার ইজ রাইডিং আ রিক্সা। তার মানে ওটা কিন্তু তখনও চলমান আছে। সো দিজ আর দ্য থিংস। নাম্বার টু, প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে আমরা কিন্তু ভবিষ্যতের কথাও তুলে ধরতে পারি। যেমন আমি আগামীকাল ঢাকায় যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা টুমরো। প্রেজেন্ট কন্টিনিউয়াস ওই সমস্ত ভবিষ্যতের কথা বলে যে ভবিষ্যৎগুলোর ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, একই সাথে সেটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আপনি গ্রহণ করেছেন। যেমন আপনি যদি বলেন আই এম লিভিং টুমরো, আমি আগামীকাল লিভ করছি, অথবা আই এম লিভিং ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা লিভ করছি। এর অর্থ হলো আপনি যে আগামীকাল ঢাকা থেকে চলে যাবেন এ ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এর জন্য আপনি পর্যাপ্ত ব্যবস্থাও গ্রহণ করেছেন, লাইক আপনি টিকিট কেটে ফেলেছেন, আপনি সব কিছু গুছিয়ে ফেলেছেন। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস ওই সমস্ত ফিউচারের কথা বলে যেগুলো খুব স্ট্রং ফিউচার, যেগুলোর ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, যেগুলোর ব্যাপারে আপনি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে ফেলেছেন। নাও লুক এট দ্যাট। আমরা যারা বাংলাদেশে ইংরেজি ভাষা শিখেছি তারা কীভাবে শিখতাম এটা? আমরা সাধারণত গ্রামার স্ট্রাকচার মুখস্থ করি, করার পরে আমরা শিখেছি যে ইতেছি, ইতেছ বা করছি, খাচ্ছি, এগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এগুলোর মাধ্যমে কি আসলে একটা সেন্টেন্সকে বা একটা ল্যাঙ্গুয়েজকে এফেক্টিভলি শেখা যায়? নো। বরং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই আমাদের জীবনের কথা বলে, আমাদের জীবনের বিভিন্ন পরিস্থিতিকে সে তুলে ধরে। সো আপনি যখন ল্যাঙ্গুয়েজ এফেক্টিভলি শিখতে চাইবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে এই যা শিখছেন আপনি সেটা কোন কোন সিচুয়েশনে স্মার্টলি ব্যবহার করা যায় সেটা শেখা। অ্যান্ড ইফ ইউ ক্যান লার্ন দ্যাট, I guarantee you guys it will be very very helpful. সো যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছেন, ফ্লুয়েন্টলি কথা বলতে চাচ্ছেন, ক্রিয়েটিভলি লিখতে চাচ্ছেন, ইংরেজিকে বাংলা ভাষার মতো করে ব্যবহার করতে চাচ্ছেন, তাদের সবার জন্য পরামর্শ থাকবে, from today do not try to memorize the structure of grammar, rather try to know the uses of grammar. It will help you to develop your idea, it will help you to write something new, and it will help you to use English sentences according to the situation or position. Thank you very much for watching this video.